উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, অনেক কার্ডের প্রতিশ্রুতি দিচ্ছেন, তবে সেই কার্ডে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব কি না কেউ জানে না। জামায়াত আমির বলেন, নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে আসলে তাদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে। বলেন, বিপদে অনেকের মতো দেশের মানুষকে ফেলে পালিয়ে যাবে না জামায়াত। পঞ্চগড় থেকে সোহান খানের প্রতিবেদন। চলো একসাথে গড়ি বাংলাদেশ, এমন স্লোগান নিয়ে পঞ্চগড় চিনিকল মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করে জামাতে ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় জোট। জনসভায় যোগ দেন জেলার 10 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠের আঙ্গিনা। এ সময় জামাত আমির পঞ্চগড় আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ও শফিউল্লাহ সুফির হাতে নির্বাচনের প্রতীক তুলে দেন। নতুন ফ্যাসিবাদী রাষ্ট্র দেখতে না চাইলে 10 দলীয় জোটকে বিজয়ী করার আহ্বান জানান স্থানীয় প্রার্থীরা। ওই 24-এর অভ্যুত্থানে 36 দিন ধরে আমরা রাজপথে লড়াই করেছিলাম না, করি নাই? আমরা আমাদের সম্মানিত আমিরে জামায়াতের জন্য 2 ঘন্টার অপেক্ষা কি বেশি কিছু? আমরা একসাথে দেশ গড়তে চাই, কাউকে ফ্যাসিস্ট হওয়ার এই দেশের সুযোগ নাই। প্রধান অতিথি জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নতুন করে কোনো ফ্যাসিবাদ জন্ম নিতে চাইলে 5 আগস্টের মতো প্রতিহত করা হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল 5 বছর পর একবার দেখা দিয়ে বসন্তের কোকিলের কুহু কুহু করে চলে যায়। দেশের দুর্দিনে মানুষের পাশে না থেকে বিদেশে পালিয়ে যায়। ওরা জনগণের প্রতি 5 বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠলাইয়া উঠে। বাকি 4.5 বছর ওদেরকে আর হারিকেন জ্বালিয়ে খুঁজে পাওয়া যায় না। কেউ তো আবার বসন্তের কোকিল বসন্তকাল আসলে আইসা বলে কুহু কুহু, এরপরে এদেরকে খুঁজে পাওয়া যায় না। আমির বলেন, একটি দলের মতো জামাতের কাছে কোনো কার্ড নেই। দেশের মানুষের ভালোবাসাই কার্ড। কর্মসংস্থানের ব্যবস্থা করে নারী ও পুরুষ সকলের হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নেওয়া হবে। উত্তরবঙ্গ থেকে আগামীতে আমরা আর কোন বেকারের মুখ দেখতে চাই না। চাই শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। সবশেষ বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত 12 তারিখ পর্যন্ত সকলকে এক হয়ে লড়াই করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আর আগামীতে কাউকে চুরি করতে দেওয়া হবে না। আমি বিশ্বাস করি আজকের এই জনসভায় শহীদ পরিবারের সম্মানিত সদস্যরা আছেন, জুলাই যোদ্ধারা আছেন, 71-এর বীররা আছেন। আমরা আপনাদের সকলের কাছে ঋণী। সোহান খান, এসএটিভি, পঞ্চগড়।